ঠাকুরের ভোগ প্রতি সোমবারই চাপাই, কিন্তু আমার সব সময় দেখানো হয় না, কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আজকে আমি খিচুড়ির ভোগ করব ফুলকপি সব কিছু দিয়ে, ফুলকপি, কুমড়ো, আলু, মূলো দিয়ে একটা ভোগ হবে, আর বেগুন ভাজা হবে, পটল ভাজা হবে। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন চাল টালগুলো ধুয়ে গোবিন্দভোগ চাল নেবো, এটার মাপ করেই নিচ্ছি আমি। গ্লাস, 3 গ্লাস, 3.5 গ্লাস নিলাম এটার মাপে। মুগ ডালটা এখানে নিয়ে নেবো আমি ভাজার জন্য 2 কাপের মতো, 2 কাপের মতো মুগ ডাল নিয়ে নিলাম। এটাকে ভাজবো, চালটাকে ধুয়ে তখন ডালটাকে একটু ভেজে নিই। এক চামচ এই চালটার মধ্যে হলুদ দিলাম, এক চামচের মতন শুকনো লঙ্কা দিলাম, এটা ঝাল শুকনো লঙ্কা। নুন একটু বেশি দিলাম, আন্দাজ মতো নুন, যেরকম যা চাল যেরকম দিয়ে দেবে সেইভাবে আন্দাজ করে দিয়ে দেবে। আর এটাকে এবার চটকাতে হবে। এটাতে এবার আমি ঘি ঢালবো। এটা পুরো ঘিয়েই হবে, হাফ কাপের মতন আমি ঘি ঢেলে দিয়েছি। এটা এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে থাক। আমার ডালটাও ভাজা হয়ে গেছে, ধুয়ে নেবো। ডালটা একটু জলে ভিজে থাকো, এবার আস্তে আস্তে আমি সব ভাজতে থাকবো। সবজিগুলোতে হালকা নুন ছড়িয়ে নেবে। জায়গাটা একটু ছোট আছে, ঠাকুরের ঘরে ঠিকই আছে। একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি ভেজে ভেজে তুলে রাখবো। ঘি ঢেলে দিয়েছি, ঘি এখন ভাজা হবে। খিচুড়িটা বসাবো, এটা বসিয়ে দিলাম, হিট হয়ে যাবে। প্রথমে আমি শক্ত জিনিসগুলোকে ভেজে নেবো, আলুটাকে প্রথমে ভেজে নেবো। ঘিটা গরম হয়ে গেলেই মানে স্লো করে দেবে, নাহলে ঘিটা তাড়াতাড়ি জ্বলে যাওয়ার একটা ইয়ে থাকে। এবার আস্তে আস্তে ছেড়ে দেবে, ও নিজের থেকে আস্তে আস্তে হতে থাকবে। আমি মূলো আর এটা আলুটাকে ছেড়ে দিলাম আগে, এগুলো ভাজা হোক, তারপর আমি পুরো ভাজা হলে আমি দেখাচ্ছি।
এ হচ্ছে আমার রাধাকৃষ্ণ, এ হচ্ছে গণেশ, আর এ হচ্ছে শিব দুর্গা, আর এ হচ্ছে আমার বিষ্ণু, লক্ষ্মী, নারায়ণ। ওদেরকে সকালবেলা স্নান টান করে সব খেতে দিয়ে দিয়েছি, এরপরে ভোগ লাগাবো। আর এই হচ্ছে আমার শিবজি, শিবলিঙ্গ, আর এই হচ্ছে আমার গুরুদেব। এই যে ভাজা হচ্ছে, এবার আস্তে আস্তে আমি সব এ করি, তারপর তোমাদেরকে তেলের পরে একটুখানি ঘি দেবো। এই ঘিয়ের পরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে আমি এটাতে দিয়ে দেবো পাঁচফোড়ন। এই খিচুড়িটাতে পাঁচফোড়নটাই ভালো লাগে। এরপরে আমি চালটাকে যে আমি করে রেখেছি, চালটা আমি দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাক, ওই হলুদ হলুদ নুন সব ঢুকে যাক, তারপরে ওটা আস্তে আস্তে হোক। আর এটা আমি ভেজে তুলে নিই। আর এই পটল আমি জলে ধুয়ে নিই। তোমরা করলে যখন এই যে মুগ ডালটা ছেড়ে দেবে, মুগ ডালটা ছেড়ে দেওয়ার পরে কী করবে, এটা একটু জল দিতে হবে, গরম জল দিতে হয়। কিন্তু আমি এখন গরম জল দিতে পারবো না, ঠান্ডা জলই দেবো। তোমরা দেবে গরম জল। মোটামুটি এটা এই বাটিতে 3 বাটি জল পড়বে। তিন বাটি, এই বাটিটা 3 বাটি জল পড়বে। তিন বাটি, এই বাটিটা 3 বাটি জল পড়বে। এরপরে যে আলুটা আর এইটা আছে, এটাও ছেড়ে দেবো। এবার একটা ফুট আসুক, তারপরে ফুলকপি, কুমড়ো সব ছাড়বো। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर, ओम नाम शंकर, जय ओम नाम शंकर, जय शिवाय। नमो नमो शंकर, ओम नाम शंकर, रुद्रदेव महेश्वर। এই লং আর দারচিনি আর এলাচ এটা আমি ছেড়ে দেবো। এগুলো কিন্তু সব ঘিয়ে ভাজা হচ্ছে। আমি এই ঘিটা দিই, খুব ভালো। আর এটা আমি নিয়ে আসি বনলক্ষ্মী থেকে। এটা গরম ভাত যেদিনে দিই, আলু ভাতে সেদ্ধ সেদ্ধ করে দিলাম, তখন এই ঘিটা দিই। আর এটা আমি রান্নার কাজেই লাগাই, ভাজা। বেগুনটা ভাজা হোক।
গেছে। আমি এবার পটলগুলো ছেড়ে দেবো। এই পটল ভাজা হয়ে গেছে। এবার আমি এই এটাকে নামিয়ে দেবো, এটাকে বন্ধ করি আগে। এবার এটাতে চাপিয়ে দেবো। এটাও হয়ে এসছে। এবার ফুলকপিটা ছাড়বো। ঠিক আছে, আমার খিচুড়ি অলমোস্ট ডান। এবার ভোগ সাজাতে হবে। এই যে আমার বিনোদ রায়ের ভোগ কমপ্লিট। এটা হচ্ছে আমার শিবজি। সবজির নিচে করে দেবো। বাসনটা ধুলে মাছ ঠাকুরের ভোগ হয়ে গেল। আমার রাধাকৃষ্ণ খেতে বসেছে, খাক। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে।